ওয়েলকাম। এসএলএসটির ইন্টারভিউতে আমাদের এডুকেশন বিষয়ের তো আছেই, অন্যান্য বিষয়গুলো থেকেও ভারতবর্ষের কমিশনগুলো, শিক্ষা কমিশনগুলো থেকে কিন্তু প্রশ্ন করাটাই স্বাভাবিক, প্রাইমারি ইন্টারভিউ। তাই আজকে এই কমিশনগুলোর মধ্যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন যে সুপারিশগুলো করেছে বা তার থেকে কি কি প্রশ্ন হতে পারে একদম পাই টু পাই আমরা, যেমন ধরুন হতে পারে সাধারণ বেসিক তো এইগুলো, যে কবে গঠিত হয়, কবে রিপোর্ট জমা হলো, কত পৃষ্ঠা রিপোর্ট, এইগুলো সাধারণ। তার বাইরে পিইউ কোর্স কি, ইন্টারমিডিয়েট কোর্স তুলে দেওয়ার কথা বলে। ইন্টারমিডিয়েট কোর্সটা আসলে কি, তুলে দিয়ে কি করতে চায়, সপ্তপ্রবাহ, বহুমুখ উদ্দেশ্য সাধক বিদ্যালয়। তার যেটা বড় প্রশ্ন আছে আরো একটা গুরুত্বপূর্ণ, যে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন সম্পর্কে, সে পরীক্ষা ব্যবস্থা বা মূল্যায়ন সম্পর্কে মুদালিয়ার কমিশন কিন্তু যুগান্ত করে কতগুলো সিদ্ধান্ত ছিল, সেইগুলো কি কি, আপনি কতটা সমর্থন করেন। কাঠামোটা যে 4+4+3 অথবা 5+3+3, এই যে শিক্ষার কাঠামো, বিভিন্ন এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর আজকে জানবার চেষ্টা করব, জানা জিনিসে একবার রিভাইজ দিয়ে নেব। প্রথম থেকে যদি আমরা যাই, প্রথম আসে কি, যে মুদালিয়ার কমিশন বা মুদালিয়ার কমিশনের অপর নাম আগেই বলেছি আমরা, মুদালিয়ার কমিশনের নামই হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। আমরা এটা জানি। এবার মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয় আপনাকে বোর্ডে প্রশ্ন করেছে, আপনি উত্তরটা জানেন কিন্তু খুব সহজেই। তাহলে সেখানে কি করবেন, শুধু সাল বলবেন না তারিখ শুদ্ধ বলবেন। যদি বলে কবে, সাল বললে আপনি সালটা বলুন, কবে যখন বলেছে আপনি উইথ ডেটটা বলুন, যে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়, 1952 সালের 23 সেপ্টেম্বর। 1952 সাল, তাই তো। আর ডেটটা কি ছিল, 23 সেপ্টেম্বর। এই হচ্ছে তারিখটা। মুদালিয়ার কমিশনেরই অপর নাম কি, মাধ্যমিক শিক্ষা কমিশন। অথবা আপনাকে বলতে পারে আচ্ছা, মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি, মুদালিয়ার কমিশন। এখানেই শেষ নয় প্রশ্ন, কেন মাধ্যমিক শিক্ষা কমিশনকে মুদালিয়ার কমিশন বলা হয়। এই মাধ্যমিক শিক্ষা কমিশন এর সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। আমরা জানি যে কোনো কমিশনের নাম তার উদ্দেশ্যগতভাবে একটা নাম ঠিক হয়, আর যিনি সভাপতি হন সেই সভাপতির নামে কিন্তু নাম হয় কমিশনের। যেহেতু এই মাধ্যমিক কমিশনের সভাপতি ছিলেন এল.এস. মুদালিয়ার, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, সেই সভাপতির নাম অনুসারে এই কমিশনের নাম হচ্ছে মুদালিয়ার কমিশন। তাহলে সভাপতিকে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। এই কমিশনের, এবার আসতে পারে মুদালিয়ার কমিশনটা গঠিত হয়েছিল কিসের জন্য, শুধু এটুকু বলি কেন গঠিত হয়েছিল। যে ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম উচ্চশিক্ষার উন্নতির জন্য রাধাকৃষ্ণন কমিশন গঠিত হলো। সে রাধাকৃষ্ণন কমিশন গঠনের কিছুদিন পর, কয়েক বছর কেটে যাওয়ার পরও দেখা গেল উচ্চশিক্ষার আশানুরূপ উন্নতি হয়নি। কেন হয়নি, কারণ মাধ্যমিক স্তরের থেকে পাশ করে ছেলেমেয়েরা তো কলেজ বিশ্ববিদ্যালয় মানে উচ্চশিক্ষায় যাবে। সে মাধ্যমিক শিক্ষারই যদি ঠিকঠাক না থাকে তো কলেজে কারা পড়তে যাবে। তখন মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য তার আগে একটা কমিটি হয়েছিল, তারপরে এই মুদালিয়ার কমিশন গঠিত হয় 1952 সালের 23 সেপ্টেম্বর। মোট সদস্য কদিন, মোট সদস্য ছিল মুদালিয়ার কমিশনের 9 জন। এই 9 জনের আবার ভাগ আছে, এর মধ্যে 7 জন ছিল ভারতীয় আর 2 জন ছিল বিদেশি সদস্য। 9 জন মোট সদস্য। যদি বলে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনের মোট সদস্য কয়জন, মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনের মোট সদস্য 9 জন। তার মধ্যে 7 জন সদস্য ছিলেন ভারতীয়, 2 জন সদস্য ছিলেন কি, 2 জন সদস্য ছিলেন বিদেশি। সভাপতির নাম আমরা আগেই বলেছি, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। সম্পাদককে, সম্পাদক হচ্ছে অনাথনাথ বসু, এ.এন. বোস বা অনাথনাথ বসু ছিলেন এর সম্পাদক বা সেক্রেটারি। এইবার প্রশ্ন আসতে পারে, আচ্ছা মুদালিয়ার কমিশনের রিপোর্টটা কত সালে জমা পড়ে সেটা জানেন। 1952-তে তৈরি হয়েছিল, 1953 সালে কিন্তু এই কমিশন তার রিপোর্ট জমা দেয়। কত সালে, 1953 সালের 29 অগাস্ট। 1953 সালের 29 অগাস্ট মুদালিয়ার কমিশনের প্রতিবেদন জমা পড়ে। মোট প্রতিবেদন কত পৃষ্ঠার ছিল, 311 পৃষ্ঠার ছিল প্রতিবেদন। পেজ কত, 311 পৃষ্ঠার। মোট সুপারিশ কটা ছিল, কটা রেকমেন্ডেশন করেছিল সরকারের কাছে, 170টি। একদম প্রাথমিক গেল, এবার ধরে ধরে আসবো আমরা। তাহলে কত সালে রিপোর্ট জমা দিল, 1953 সালের 29 অগাস্ট। কত পৃষ্ঠার রিপোর্ট, 311 পৃষ্ঠার। সুপারিশ বা রেকমেন্ডেশন, কটা রেকমেন্ডেশন করেছিল গভর্নমেন্টের কাছে, 170, 170টি রেকমেন্ডেশন করেছে। তাহলে মুদালিয়ার কমিশন গঠিত হয়েছিল 1952 সালের 23 সেপ্টেম্বর, রিপোর্ট জমা দিয়েছিল 1953 সালের 29 অগাস্ট। 9 জন সদস্য, যার মধ্যে 7 জন ভারতীয়, 2 জন বিদেশি।
তোমার যে সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, সম্পাদক ছিলেন অনাথনাথ বোস বা এন বোস। 1953 সালের 29 আগস্ট রিপোর্ট জমা দিলেন। 311 পৃষ্ঠার রিপোর্ট বা প্রতিবেদন, 170টি রেকমেন্ডেশন ছিল। বেসিকটা এই গেল কমিশন। এবারে এখান থেকে যে প্রশ্নগুলো, এইগুলোও কিন্তু ধরতেই পারে। এবার অনেকেই ভাবছেন এডুকেশনের প্রশ্ন, অবশ্যই এডুকেশনের প্রশ্ন, তার বাইরে যে ধরবে না, কারণ বিএডটা বাধ্যতামূলক। এসব প্রশ্ন কিন্তু প্রাথমিকের ইন্টারভিউতে অন্যান্য ক্ষেত্রে এগুলো জিজ্ঞাসা করে থাকে। এইবার আসছি যেটা যে, আচ্ছা মুদালিয়ার কমিশন শিক্ষার কাঠামো কি বলেছিলেন আপনার মনে আছে? মুদালিয়ার কমিশন দেশের শিক্ষার কাঠামো বলেছিলেন 4+4+3 অর 5+3+3, দুটো ক্ষেত্রে ইজ ইকুয়াল টু করলে দাঁড়ায় দেখুন 11 বছর। প্রথমে ইনি অনেক বিতর্ক আছে, 12 বছর বলেছে, কিন্তু মোস্ট যেটা তার জনপ্রিয়তা পেয়েছিল এই কাঠামো ধারণটা। 4 অথবা 5 বছরের হবে প্রাথমিক, নিম্ন প্রাথমিক। 4 বছরের আপনার যে প্রাথমিক শিক্ষা, আর বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে 5 বছর। ডিটেলস আর তো যাবো না এখানে, আমি এগুলো আগে ক্লাস করানো হয়েছে। আর এখানে 4 বছর পরে আসলে তারপরের 4 বছরটা হচ্ছে উচ্চ প্রাথমিক, এটা প্রাথমিক, সেটা হচ্ছে আবার 4 বছর 5 থেকে 8 পর্যন্ত। আর 3 বছর হচ্ছে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষার কথা বলেছে, 3 বছর 9, 10, 11। ঠিক আছে, এইখানে 1 থেকে 5 পর্যন্ত পড়ে আসবে বুনিয়াদী শিক্ষার, নিম্ন বুনিয়াদী। উচ্চ বুনিয়াদী হচ্ছে 3 বছর 6, 7, 8, আর ওই 9, 10, 11 এটা কমন, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা। এই 11 বছরের শিক্ষার কথা কিন্তু মুদালিয়ার কমিশন কাঠামোর কথা বলেছে। এইবার এইখানেই উঠে আসছে সেই মুদালিয়ার কমিশনের বিখ্যাত একটি কোর্সের কথা বলেছেন, সেটা হচ্ছে পিইউ কোর্স। এই পিইউ কোর্স কি এটা আমরা জানি, কিন্তু একবার চোখ বুলিয়ে নেওয়ার। পিইউ কোর্স কি? পিইউ কোর্স হচ্ছে 11 বছরে যদি মাধ্যমিক শিক্ষা হয়, আমাদের দেশের বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয়গুলোই ছিল ক্লাস 10 পর্যন্ত, মানে 10 বছর। 10 পর্যন্ত মানে 1 থেকে 10 অবধি পড়লে 10 বছর হচ্ছে। কিন্তু কমিশন বলছে 11 বছরের শিক্ষার শেষে তবে তারা কলেজে ভর্তি হতে পারবে, উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে। উচ্চশিক্ষাটা হয়ে যাবে 3 বছরের, আগে 2 বছরের পাশ কোর্স ছিল, সেটা 3 বছর হবে। এইবার তাহলে 10ম শ্রেণীর বিদ্যালয়কে রাতারাতি তো সব একাদশ দৃষ্টিতে করা যাবে না। তাহলে 10 থেকে যারা পাস করে আসবে, 10 ক্লাস যারা পাস করে আসবে, তারা তো কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, কারণ তাদের এখানে বলেছে 11 পাস করতে হবে। তাদের জন্য 1 বছরের একটা বিশেষ কোর্স করার কথা বলা হয়েছে। কলেজে যেয়ে তারা 1 বছর প্রথমে আগে সেই কোর্সটা করার পরে ইউনিভার্সিটি বা উচ্চশিক্ষায় সুযোগ পাবে। প্রাক বিশ্ববিদ্যালয় ভর্তির আগে যে কোর্স, সেটা হচ্ছে প্রি ইউনিভার্সিটি প্রাক বিশ্ববিদ্যালয় কোর্স। সেটা কতদিনের? প্রাক বিশ্ববিদ্যালয় কোর্সটা হচ্ছে পিইউ কোর্সটা হবে 1 বছরের। পিইউ কোর্সটা কত বছরের কথা বলা হয়েছে কমিশন? তাহলে কমিশন বলছে পিইউ কোর্স হবে 1 বছরের। আর ইন্টারমিডিয়েট কোর্সের কথা কি বলেছে মুদালিয়ার কমিশন? ইন্টারমিডিয়েট কোর্সের কথা, ইন্টারমিডিয়েট কোর্স তুলে দেওয়া। অর্থাৎ এখন যেটা আমরা +2 স্তর বুঝি, 11, 12 একরকম মনে করি যদি আমরা, অনেকটা সেরকম। মাধ্যমিকের পরে 2 বছরের ইন্টারমিডিয়েট চালু ছিল তখন। এই ইন্টারমিডিয়েট কোর্সকে কমিশন কি বললেন? 2 স্তরে ভাগ করে দেওয়ার কথা বললেন, 1+1। এই 1 বছর চলে গেল স্কুল শিক্ষার সাথে। 10 ছিল, সেটাই যে এখানে হয়ে গেল 11, 10 হয়ে গেল 11, 1 বছর এখানে হয়ে গেল। আর এই যে স্নাতক স্তরে 2 বছর ছিল, সেটা 2 যোগ 1 হয়ে এই যে 3 বছর হয়ে গেল। অর্থাৎ এই যে ইন্টারমিডিয়েট কোর্সটা তুলে দেওয়ার কথা বলেছে। 2 বছরের কোনো ইন্টারমিডিয়েট কোর্স +2 স্তর থাকবে না। অর্থাৎ 10-এর সাথে 1 বছর যোগ হয়ে 11 পর্যন্ত হয়ে যাবে মাধ্যমিক শিক্ষা। আর 1 বছর কোথায় যাবে? আর 1 বছর কলেজ শিক্ষার সাথে যুক্ত হয়ে যাবে। এটা ছিল ইন্টারমিডিয়েট কোর্স। এইবার যেটা আরেকটা ইম্পর্টেন্ট, যে মুদালিয়ার কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ কি? দুটো আছে। এক হচ্ছে পাঠ্যক্রম বিষয়ে কমিশনের একটা সুপারিশ আছে, আর একটা বিদ্যালয় বিষয়ে কমিশনের একটা সুপারিশ আছে। পাঠ্যক্রম বিষয়ে কমিশনের একটা বিখ্যাত সুপারিশ, সেটা কি বলেছিলেন কমিশন? সপ্ত প্রবাহ 7 স্ট্রিম চালু করার কথা বলেছিলেন। এই সপ্ত প্রবাহের কথা কোন কমিশন বলেছে? মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন। সপ্ত প্রবাহ কি? কমিশন বলেছে উচ্চ মাধ্যমিক স্তরে, মানে ক্লাস 9 থেকে উচ্চ মাধ্যমিক স্তরে 7টা প্রবাহ থাকবে। এখন যেমন আমরা সাধারণত 3টে প্রবাহ দেখি না, আর্টস, সায়েন্স, কমার্স, 3টে। দেখুন কতটা আপডেট ছিল, মানে আমাদের যারা যখন দায়িত্ব পেয়েছে তারা কিন্তু যোগ্যতার সাথে কাজ করেছে, কিন্তু তৎকালীন সরকার বিভিন্ন আর্থিক কারণে, অন্যান্য কারণে হয়তো সেগুলো মানতে পারেনি। 7টা প্রবাহ থাকবে। এখন যেমন 3টে প্রবাহ সাধারণ, 7টা প্রবাহ থেকে শিক্ষার্থীরা কি করবে? যে কোনো একটা প্রবাহ, যেমন এখন আর্টস, সায়েন্স,
কমার্স, তিনটে আছে। তার মধ্যে থেকে আমাকে প্রথমে কি করতে হয়, একটা নির্বাচন করতে হয়। আমি সায়েন্স নিলাম, আর্টস নিলাম, কমার্স নিলাম, ঠিক এই 7টা সুযোগ ছিল। সেখান থেকে শিক্ষার্থীরা একটা স্ট্রিম বা প্রবাহ নির্বাচন করবে, তার থেকে 3টি বিষয় গ্রহণ করবে। আর ভাষা থাকবে বাধ্যতামূলক, তার সাথে একটি অতিরিক্ত বা ঐচ্ছিক বিষয় নিতে পারবে। তাহলে কত সুন্দর সিস্টেম ছিল। এই যে 7টা বিষয়, 7টা স্ট্রিম, একেই বলা হচ্ছে 7 স্ট্রিম বা সপ্ত প্রবাহ। আর এই সপ্ত প্রবাহকে অ্যাপ্লাই করবার জন্য একটা বিশেষ বিদ্যালয়ের কথা বলেছিলেন, সেটা হচ্ছে কি বহুমুখী বিদ্যালয়। আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা বহুমুখী বিদ্যালয়ের ধারণা জানেন কি জিনিস? হ্যাঁ জানি। কোথায় বলেছে না, মুদালিয়ার কমিশন বহুমুখী বিদ্যালয়ের কথা বলেছে। মাল্টিপারপাস স্কুল, মাল্টিপারপাস স্কুলগুলো কি থাকবে, শিল্প কারখানার কাছাকাছি স্কুলগুলো হবে। এই স্কুলগুলোতে সপ্ত প্রবাহ অনুযায়ী থাকবে, শিল্পের সাথে যুক্ত হাতে কলমে, শুধু তাত্ত্বিক বিষয় নয়, হাতে কলমে প্র্যাকটিক্যাল জ্ঞান দানের কথা বলা হয়েছে। কতটা আপডেট বিষয়, এখন আমরা সেখানে পৌঁছতে পারিনি। এই বিশেষ বিদ্যালয়ের কথা বলেছে, সেটাই হচ্ছে বহুমুখী। শুধু একটা দিক, আমাদের এখনকার স্কুল যাও মুখস্থ করো বাড়ি চলে আসো, আলটিমেটলি স্কুলে আর কিছু হয়? আপনি বেসিক্যালি ভাবুন তো বিষয়টা। আমরা শিক্ষকতা করবেন, আপনারাও করবেন অবশ্যই, কিন্তু স্কুলগুলোতে অ্যাকচুয়াল আউটপুট কি? কতগুলো জ্ঞান মুখস্থ করে খাইয়ে দেওয়া হচ্ছে, এর বাইরে কিছু না। কমিশন 52 সাল 53 সালে বলেছে মাল্টিপারপাস স্কুল করতে। একটা উদ্দেশ্য নেই, স্কুলগুলোর উদ্দেশ্য বহু হবে। মাল্টিপারপাস, সেখানে জ্ঞান হবে, দক্ষতা বৃদ্ধি হবে, আলাদা করে আর কোনো কিছু লাগবে না। সেখান থেকে শিল্প কারখানায় এমন আইন পরিবর্তনের কথা বলেছে, সেই স্কুলের যারা ট্রেড নিয়ে পড়বে, যে ট্রেড, তাদের সেই শিল্প কারখানায় প্রবেশের অনুমতি থাকবে। কত আপডেট সিদ্ধান্ত ছিল সেই সপ্ত বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, সেটা হচ্ছে যে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা মুদালিয়ার কমিশনের মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আপনার ধারণা আছে? মূল্যায়ন বা পরীক্ষা ব্যবস্থার সংস্কারের ব্যাপারে কোন কমিশন সবচেয়ে বেশি সক্রিয় ছিল? সবচেয়ে বেশি সক্রিয়, সবচেয়ে ইফেক্টিভ কিছু রেকমেন্ড করেছিলেন মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। কি বলেছিলেন? প্রথমেই বলেছেন প্রচলিত পরীক্ষা ব্যবস্থা রচনাধর্মী পরীক্ষার বিলোপ করতে হবে। এইটা শুধু মুখস্থ শেখায়, সাজেশন মুখস্থ করে ছেলেরা যাচ্ছে, ঢেলে দিয়ে চলে আসছে, আলটিমেটলি কোনো দক্ষতা বাড়ছে না তাদের। কি বলেছিল? অবজেক্টিভ ব্যবস্থা করা, অর্থাৎ আপনার যে সেই মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো আছে, সে অবজেক্টিভ টাইপ প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন চালু করার কথা বলেছিল। সেই সময় দাঁড়িয়ে ভাবুন, এখন এসে আমরা ভাবছি 2024 সালে যে এইচএসে দেখি অবজেক্টিভ দেওয়া যায় কিনা। সেই সময় বলেছিল অবজেক্টিভ পরীক্ষাকে গুরুত্ব দিতে হবে। আর কি বলেছিল? নম্বরের পরিবর্তে গ্রেড চালু করা। এখন আমরা শুনছি ABCD গ্রেড দিতে হবে, তাও ঠিকঠাক তৈরি করতে পারেনি মুদালিয়ার কমিশন। সেই যুগে সুপারিশ করেছিল গ্রেড। আর একটা যেটা CRC চালু করা, কিউমুলেটিভ রেকর্ড কার্ড। যারা শিক্ষা বিজ্ঞানের ছাত্র তারা আমরা খুব ভালো জানি, বিস্তৃত যাচ্ছি না। অর্থাৎ সব কিছু থাকছে। এইবার শুনছি এবার স্কুলে চালু হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড, এবং তার চেয়ে অনেক আপডেট ভার্সন অনেক আগে বলে রেখেছে। এইগুলো চালু করার কথা কিন্তু বলেছিল মুদালিয়ার কমিশন মূল্যায়ন সংস্কারে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন, গ্রেড চালু করা নম্বরের পরিবর্তে, আর CRC চালু করে। এছাড়া আরও ওই যে বললাম রচনাধর্মী পরীক্ষার সংস্কার করা, বহির পরীক্ষার বদল আনতে চেয়েছেন, ধারাবাহিক মূল্যায়ন CCE যেটার কথা বলা হচ্ছে, সেই CCEটা তখনই বলেছিলেন। এই মুদালিয়ার কমিশন মুদালিয়ার কমিশনকে আমরা কিন্তু একটা শর্ট আউট করার চেষ্টা করলাম। তাহলে গঠিত হয়েছিল 1952 সালের 23 সেপ্টেম্বর। রিপোর্ট জমা দিল 1953 সালের 19 আগস্ট। মোট সদস্য 9 জন, 7 জন ভারতীয়, 2 জন বিদেশি। সভাপতি ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, সম্পাদক অনাথনাথ বসু। রিপোর্টটা কত পৃষ্ঠা ছিল? 311 পৃষ্ঠার। মোট রেকমেন্ডেশন কটা ছিল? 170টা। মুদালিয়ার কমিশনের মতে শিক্ষার কাঠামো কি হবে? 4+4+3 অথবা 5+3+3। পিইউ কোর্স কি? পিইউ কোর্স হচ্ছে 10ম শ্রেণীযুক্ত বিদ্যালয় থেকে যারা উত্তীর্ণ হবে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে 1 বছরের একটি বিশেষ কোর্স করবে, সেটাকে বলছে প্রাক বিশ্ববিদ্যালয় স্তর, প্রি ইউনিভার্সিটি কোর্স। ইন্টারমিডিয়েট কোর্সের কথা কি বলেছেন? ইন্টারমিডিয়েট কোর্স তুলে দিয়ে 2 বছরের 1 বছর মাধ্যমিকের সাথে যুক্ত হবে, আর 1 বছর কলেজ স্তরের সাথে যুক্ত হবে। এইটা ছিল রেকমেন্ডেশন। পাঠ্যক্রমের ব্যাপারে মুদালিয়ার কমিশনের মূল বিষয় কি ছিল? মূল বিষয় ছিল যে সপ্ত প্রবাহ চালু করা। আরেকটি কোর কারিকুলামের কথা বলে, যেটা সবাই পড়বে, সেটা হচ্ছে কোর কারিকুলাম, সবার জন্য কেন্দ্রীয় পাঠ্যক্রম। আর তাছাড়া বললাম সপ্ত প্রবাহ, 7 স্ট্রিম, 7টা প্রবাহ থাকবে। যে কোনো একটি প্রবাহ একটা শিক্ষার্থী নির্বাচন করবে, তার থেকে 3টা বিষয় পাঠ করবে। এই ছিল সপ্ত প্রবাহ। আর বিদ্যালয়ের ক্ষেত্রে একটা যুগান্তকারী সুপারিশ কি ছিল? বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয়, মাল্টিপারপাস স্কুল। আর বললাম মূল্যায়ন সম্বন্ধে কি, যে নৈর্ব্যক্তিক পরীক্ষা চালু, রচনাধর্মী পরীক্ষা
প্রশ্ন কমিয়ে আনা, নম্বরের পরিবর্তে গ্রেড প্রদান, সিআরসি চালু করা, বহির্পরীক্ষাকে কমিয়ে আনা, অন্তর্বর্তী সিসি চালু করা। এই হলো মুদালিয়ার কমিশন সম্পর্কে প্রশ্ন, কিন্তু এর মধ্যে থেকে আপনাকে করবে। এরপরে আমি কোঠারি নিয়ে আসবো, অন্যান্য আপনাদের অনেক মানে রিকোয়েস্ট আছে, সব চেষ্টা করবো আমি ধীরে ধীরে আসতে। আমার ভুল ত্রুটি আপনাদের জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।